বর্তমান তরুণ প্রজন্মের ক্যারিয়ার গড়ার জন্য বিভিন্ন বাধার কোনো শেষ নাই। মানে আপনি যখনই কোনো একটা কিছু করতে যাবেন, আপনার প্রথমত আপনার যে হাতে থাকা সেলফোনটা, যে স্মার্টফোনটা রয়েছে, সেই স্মার্টফোনটা দিয়ে আপনি যে কোনো না কোনো একটা সোশ্যাল মিডিয়া তো ইউজ করেনই। হোক সেটা ফেসবুক, টিকটক কিংবা ইনস্টাগ্রাম। সেই ইনস্টাগ্রামের রিলস দেখা আপনি শুরু করেন, কীভাবে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায় সেটা কিন্তু আপনার কোনো দিক থেকে খেয়ালই থাকে না। দেন সেই সকল বিভিন্ন সেমি নিউড রিলসগুলো দেখে আপনি কখন বিভিন্ন পর্নোগ্রাফি ওয়েবসাইটে চলে যান সেটাও কিন্তু আপনার খেয়াল থাকে না। এই সমস্যাটা কিন্তু শুধু আপনার না, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণদের কিন্তু এই সেম সমস্যা। আবার সেইখান থেকে আপনি আবার বিভিন্ন ধরনের গ্যামলিং সাইটগুলো রয়েছে সেগুলোতে চলে যান, এবং কি সেইখানে আপনি হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ টাকা কিংবা কিছু কিছু মানুষ কিন্তু কোটি কোটি টাকাও কিন্তু গ্যামলিং সাইটগুলোতে হারে। এটা যে শুধুমাত্র ইয়াং যারা রয়েছেন তাদের সমস্যা তাও কিন্তু না। বিভিন্ন যে ব্যবসায়ী যারা রয়েছেন এরাও কিন্তু দেখা যায় যে অনলাইন বেটিংয়ে হিউজ পরিমাণ লুজ করে। এমনকি অনেকের দেখা যায় যে 15 থেকে 20 বছর পড়াশোনা করার পর কোনো চাকরি বাকরি হয় না। তাদের বয়স 25, 26, 30 হয়ে যায়, কোনো চাকরি বাকরি হয় না। একটা সময় পর হিউজ পরিমাণ একটা ডিপ্রেশনে থাকে। তারপর দেখা যায় যে অনেকের মেয়ে বন্ধু থাকে, মেয়ে ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে। তো আপনার গার্লফ্রেন্ডেরও দেখা যায় যে তখন বিয়ে হয়ে যায়, তখন আপনি কি করেন? ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যান, কিংবা আপনি বেটিং সাইটে অনেক টাকা পয়সা হেরে আপনি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যান। ঠিক আছে? তো এরকম কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে এখন কিন্তু দেখা যাচ্ছে। তো এই সমস্যাগুলো থেকে যদি নিজেকে নিজে কন্ট্রোল না করতে পারেন, কিংবা ইতিমধ্যে যদি এই সমস্যায় যদি থেকে থাকেন, এখান থেকে যদি নিজেকে বের করে নিয়ে না আসতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভয়ঙ্কর একটা সময় কিন্তু সামনে অপেক্ষা করতেছে। হোক সেটা সোশ্যাল মিডিয়া, কিংবা আপনার বিভিন্ন যেই পর্নোগ্রাফি সাইটগুলো রয়েছে, কিংবা বিভিন্ন গ্যামলিং সাইটগুলো রয়েছে, কিংবা আপনি যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে থাকেন, কিংবা আপনি যদি প্রচণ্ড মানে আপনার যদি স্বভাব চরিত্র যদি খারাপ থাকে, আপনি যদি সবসময় যদি মেয়েদের পেছনে লেগে থাকেন, তাহলে কিন্তু একজন ছেলে মানুষ হিসেবে আপনার কিন্তু ভবিষ্যৎটা একেবারেই অন্ধকার। এমনকি আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে, স্পেশালি ড্রাগ এবং কি গ্যামলিং, এই দুইটা বিষয় কিন্তু বর্তমানে আমাদের সমাজে, অ্যাটলিস্ট বাংলাদেশে কিন্তু ভয়ঙ্কর একটা রূপ ধারণ করছে। অনেকে লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু হারাচ্ছে এই ড্রাগ এবং কি আপনার গ্যামলিংয়ের কারণে। তাই এখন থেকে আপনারা সাবধান হয়ে যান, অন্যথায় কিন্তু আপনার দেখা যাবে যে শুধুমাত্র যে এই কারণে নিজে সাফারার হবেন তা কিন্তু না, দেখা যাবে যে আপনার যে ফ্যামিলি রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, এরাও কিন্তু হিউজ পরিমাণ সাফারার হবে। একটা কথা মাথায় রাখবেন, একজন ছেলে মানুষ হিসেবে আপনার দায়িত্ব কিন্তু শুধুমাত্র নিজের পেট চালানোই না। একদম সরাসরি বাংলা ভাষায় যদি আমি বলি, আপনার উপরে কিন্তু আপনার পুরো পরিবার ডিপেন্ডেন্ট। সো আপনার লাইফে যদি আপনার নিজের কোনো কন্ট্রোল না থাকে, সেই ইফেক্টটা কিন্তু পড়বে আপনার পুরো ফ্যামিলির উপর। তাই এখন থেকে সাবধান হয়ে যান। ড্রাগ, সোশ্যাল মিডিয়া কিংবা গ্যামলিং, এই সকল বিষয়গুলো থেকে নিজেকে সামলে রাখুন।